একটা যদি শব্দ ব্যবহার করেছেন। যদিটা হচ্ছে একটা বল আমাদের দিকে ছুড়ে দিয়েছেন। আমরা কি চাই শান্তি? আমরা কি আনন্দে থাকতে চাই? আমরা কি ভগবানকে চাই? ওইটা আগে নিজেকে ডিফাইন করতে হবে। আমি চাই। শ্রীরামকৃষ্ণের গল্পে আছে, মাকে বলছে ছেলে, মা কাল সকালে হাগা পেলে আমায় ডাকিয়ে দেব। মা বলছেন, বাবা আমি তোমায় ডাকতে পারবো না, হাগাই তোমায় ডাকিয়ে দেবে। ওই হাগাটা হচ্ছে ডিজায়ার, যদি ওটা খুব একটা অশ্লীল কথা, গ্রামের লোকের অশ্লীল কথা, তো হাগাটা হচ্ছে ডিজায়ার। আমি ভালো হতে চাই। এই ভালো হতে চাই এই বোধটা যতক্ষণ না আসবে, জগতের যত শাস্ত্র গ্রন্থই আসুক, জগতের যত ব্রহ্মজ্ঞ গুরুই আসুক না কেন, আমার এতটুকু পরিবর্তন হবে না। ধর্ম জীবন আমরা যাপন করতে চাই আর অন্য কোনো কারণে না, নিজেদের বদল করার জন্য। আমাদের ঠিক উল্টোটা হয়। স্বামীজি বলছেন, কি বলছেন? বি অ্যান্ড মেক। বি শব্দটা আগে বলছেন, তারপরে বলছেন মেক। আমাদের ঠিক উল্টোটা হয়ে যায়। আমাদের আগে মেক হয়, তারপর বি হয়। আমি তৈরি হয়েছি কিনা সেটা ইম্পর্টেন্ট কথা নয়, আর পাশের লোকটা তৈরি হয়েছে তো, সামনের লোকটা তৈরি হয়েছে তো, আমার বাড়ির ছেলেগুলো তৈরি হয়েছে তো, আমি তৈরি হইনি। কিন্তু আমি এতটুকু তৈরি হইনি, আমার এতটুকু ঈশ্বর নির্ভরতা আসেনি, আমি এতটুকু ভগবানকে আপন করে ডাকতে পারিনি। অথচ প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে। দিনমপি রজনীম সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু। দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, রাত্রি চলে যাচ্ছে, দিন আসছে, শরৎ চলে গিয়ে বসন্ত আসছে। যা চলে যাচ্ছে তা কিন্তু আসে না, কিন্তু আমরা মনে করছি অনেক দিন ধরে বাঁচব। চুলের মাথার চুল কালো থেকে সাদা হতে আরম্ভ করেছি, বার্গেন্ডি করা শুরু করেছি। চোখে কম দেখতে পাচ্ছি, ফেকো সার্জারি করে লেন্স বসিয়ে নিয়েছি। কানে কম শুনছি, যাতে কেউ না বোঝে আমি কালা, তাই বোতামের মতো কানে হিয়ারিং এড লাগিয়েছি। আমার হাত পা দাঁতে কাজ করছে না, দাঁত তুলে ফলস দাঁত লাগিয়েছি, যেখানে লাগানো যাচ্ছে না সেখানে ব্রিজ লাগিয়ে নিয়েছি। একবারে আসল হাসির মতো স্মাইল দিচ্ছি। আমার হাঁটুতে ব্যথা নি রিপ্লেস করে নিচ্ছি, আর ভাবছি অনন্ত জীবন যাপন করব, অনন্ত জীবন। ভগবান ওই শ্লোকের শেষকালে বলছেন, কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু। প্রতিদিন কাল আমাদের আয়ুকে হরণ করে নিচ্ছে, তবু আমাদের আশা যাচ্ছে না। বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি না রক্ষতি ডুঙ্ক্রিগ্রণে। মানে গোবিন্দের ভজনা করতে হবে তা নয়, মনটাকে উঁচু আদর্শের দিকে যাও। অনেক সময় নিচু আদর্শের দিকে গেছে, এর বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করো। বলছে, না হলে কালের ডমরু ডঙ্কার যখন বাজবে, তখন কিন্তু আর কিচ্ছু থাকবে না। তখন বলতেও পারবেন না চুলটা বড় এলোখেলো আছে, একটা পনিটেল বেঁধে যাই, চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে নিয়ে যাবে, এতটুকু সময় দেবে না। অথচ আমরা কিরকম অজ্ঞানী হয়ে বসে থাকি। সেই গল্প আছে, এক বুড়ো, তার বাড়িতে একটি লোক চাকরি করত। সে লোক মারা যাওয়ার পর একদিন হঠাৎ করে সূক্ষ্ম শরীরে বুড়োর সঙ্গে দেখা করতে এলো। বলতো, বেশ দেখাচ্ছে তো তোকে, পোশাক পরে কি করছিস? বলছে, মারা যাওয়ার পর যমদূত হয়েছি। তোমার তাই নাকি? কি করতে এসেছিস? বলছে, ওই লোকটার পুকুরে স্নান করছে, এক্ষুনি ডুবে মারা যাবে, নিয়ে যাবো। বলছে, তাহলে তো তোর খুব ক্ষমতা আছে, তুই তো আমার নিজের লোক, আমাকে একটু নোটিশ পাঠাস। বলে, হ্যাঁ কর্তা, আমি অনেকগুলো নোটিশ পাঠাবো, আপনি বুঝতে পারবেন। তবে গিন্নি বলে, ও কর্তা এই কাজটা বাকি আছে। বলছে, হুঁ এখনো দেরি আছে। আবার বলে, ও কর্তা এই কাজটা বাকি আছে। হুঁ অনেক দেরি আছে। একটা সময় রাত্রিবেলা সেই চাকর এসে হাজির। বলছে, তুই তো বেটা বরণের নেমু খারাপ, তোকে যে বললাম নোটিশ পাঠাতে, তো পাঠিয়েছি তো। কই কবে পাঠালি? ওই যে কর্তা, আপনি 6 মাস আগে কানে শোনা বন্ধ করে দিলে, এটা হচ্ছে প্রথম নোটিশ।
ওই যে কর্তা চোখে দেখা কম হতে থাকলো, খাবারের স্বাদ আর আগের মতো পান না, আর আগের মতো হাঁটাচলা করতে পারেন না, লিখতে গেলে হাত কাঁপে, চায়ের কাপ ধরতে গেলে হাত কাঁপে। এত নোটিশ পাঠালাম, কর্তা বুঝতে পারলেন না? আমরা সব নোটিশগুলো ইগনোর করি, ভাবি জীবন একটা এক্সটেন্ডেড ফর্ম। অবতার বেঁচেছেন মাত্র 50 বছর, তার পার্শ্বদ বেঁচেছেন 39 বছর কয়েক মাস, মা বেঁচেছেন 68 বছর। এরা এদের এক জীবন দিয়ে দেখিয়েছেন এই যে মনুষ্য জীবন যেটা পেয়েছি এটা অনন্ত নয়। তাহলে কি অনন্ত কোনটা? অনন্ত আমার কর্ম, আমার জীবন দর্শন, এটা হচ্ছে অনন্ত। এটা কেউ কেড়ে নিতে পারবে না। জ্ঞাতির্ভি বন্টতে চৈব চৌরনাপি না নিয়তে দানে না নক্ষয়ং রাখি বিদ্যারত্ন মহাধন। জ্ঞানীরা কেড়ে নিতে পারে না, চোর চুরি করতে পারে না, জ্ঞানীরা এটা ভাগ করে নিতে পারে না, চোর চুরি করতে পারে না, দান করলে যা ক্ষয়প্রাপ্ত হয় না, সে বিদ্যারত্ন হচ্ছে মহাধন। বিদ্যা সে কোন বিদ্যা? আত্মবিদ্যা, আর অন্য কোনো বিদ্যা নয়। আত্মবিদ্যা যখন অন্য বিদ্যার সাথে সংযুক্ত হয় তাহলেই তখন সে বিদ্যা কার্যকারী হয়। আমি দিদির সামনেই বলছি, অন্য কোনোভাবে কেউ নেবেন না। আমরা ডাক্তারদের দেখলে বলি আহা মানুষ নয় গো দেবতা। তার মানে কি দিদি শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে মাথায় মুকুট পরে লম্বা একটা চুল, তারপরে একটা বেনারসি সিল্ক হাউসের বেনারসি পরে কি স্টেথোস্কোপ নিয়ে দেখতে যান? তা নয়। তিনি এমন একটা জীবন যাপন করেছেন যার জীবন দর্শন মানুষকে তাকে দেবতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে বাধ্য করছে না। আবার এমন এমন মানুষ আছেন যাদের আমরা দেখলেই বলি আহা মানুষ নয় গো, পিশাচ। তার মানে কি সে রাবণের মতো 10টা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? তা নয়। জীবন দর্শনটা তার ভুল হয়েছে, জীবনের দেখাটা তার ভুল হয়েছে। গীতার দৈবাসুর সম্পত্তি বিভাগে ভগবান বলছেন যে যারা দৈবী গুণকে অবলম্বন করে না তাদের আমি নরকে নিক্ষেপ করি। নরক মানে আমাদের ধারণা আছে যেরকমভাবে শিউলি পাতার বড়া বানাই ওই রকমভাবে ভালো করে আমাদের বেসনের মধ্যে পুরে গরম তেলের মধ্যে ছাই পটপট করে ভাজবে, তা নয়। আচার্য শঙ্কর বলছেন নরক হচ্ছে একটা ভাব। কি ভাব? না যেভাবে আমরা বুঝি জগতের সবাই আমায় ভালো বলছে, কিন্তু আমি জানি আমার ভেতরে কালো আছে, আর সেই কালোগুলো আমাকে তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বালাচ্ছে। সেই যে যন্ত্রণা, সেটাকে নারকীয় যন্ত্রণা বলে। সেটা এই জীবনেই নিয়ে যেতে হবে, স্বর্গতেও যাবে না, নরকেও যাবে না। ভেবে দেখুন না, মারা যাওয়ার পরে আবার যদি একটা নতুন জন্ম হলো, তাতে যদি আপনি রাজা উজির দেশের প্রধানমন্ত্রী হলেন, তাতে কি আপনার এই জীবনের কষ্টটা কম হবে? তা তো হবে না।